पैगंबर मूसा अलैहिस्सलातु वस्सलाम আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমিনের মানুষ নিয়ে হাত উত্তোলন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ জমিনে কোনো বৃষ্টি নাই, এত গরম, জমিনটা ফাটল ধরে চৌচির, জমিনে বৃষ্টি না হওয়ার কারণে কোনো ফসল হয় না। ও আল্লাহ জমিনে একটু বৃষ্টি দিয়ে দেন, কারণ আমি মুসা পয়গম্বরের কষ্ট হয়, ছোট ছোট শিশু মাসুম বাচ্চারা কষ্ট পায়, মা বোনেরা কষ্ট পায়। ও আল্লাহ একটু কুদরতের বৃষ্টি দেন। হ্যাঁ বান্দা, আমরা উলামায়ে কেরাম জমিনে বৃষ্টি না হলে ইস্তেসকার নামাজ আমরা আদায় করি কি করি না? এই নামাজ পড়ার পরে মাওলা পাক বৃষ্টি দিয়ে দেয়। এই নবীর উম্মত পয়গম্বর মুসা নবী বৃষ্টির জন্য দোয়া করে খোলা আসমানের নিচে যখন হাত উত্তোলন করলেন, হাত উত্তোলন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা তুমি জানো না কেন দোয়া কবুল হয় না? তুমি যাদেরকে নিয়ে হাত উত্তোলন করেছো গো পয়গম্বর মুসা, এদের মধ্যে একটা জিনাকার আছে প্রায় 80 বছর, কেউ বলেছেন 40 বছর পর্যন্ত জিনা ব্যভিচার কইরা বেড়ায়। এই জিনাকার আমি আল্লাহ জানি, ওটা জিনাকার, জমিনের কেউ জানি না। এই জিনাকারকে নিয়ে হাত উঠাইছো, এর তাড়াতাড়ি উঠায়া দাও। এর যদি উঠায়া না দাও আমি আল্লাহ তুমি মুসার দোয়া কবুল করবো না। আল্লাহর নবী মুসা নবী কেমন, যিনি যার নামে একটা টাইটেল আছে মুসা কালিমুল্লাহ, জমিনে দাঁড়ায়া দাঁড়াইয়া আসমানের মালিকের সাথে কথা কইছিল, বলেন সুবহান। গরম মেজাজের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া ছেড়ে দিচ্ছে, ডাক দিয়া বলতেছে, কে আসো আমার এই মজলিসে একটা জিনাকার। আল্লাহ বলছে তুমি দীর্ঘদিন যাবত জিনা করো, তুমি যদি ব্যভিচার করিয়েই থাকো তোমার কারণে আল্লাহ দোয়া মুনাজাত কবুল করেন। আল্লাহ বলছে তুমি যদি উঠে না যাও দোয়া মুনাজাত কবুল হবে না, এজন্য তাড়াতাড়ি উঠে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানায়া দিয়েছে। কিন্তু আপনারা সকলেই ভালোভাবে খেয়াল করেন, মজলিসের মধ্যে যেটা জিনাকার ও তো জানে আমি তো সেই জিনাকার, কথা কোন ঠিক কি? কিন্তু ডানে তাকাই বামে তাকাই, মানুষ কেমন জানি বেকুল হয়ে গেছে। ওই জিনাকার আজকে আমরা দেখি সকলেই ডানে বামে সামনে পিছনে তাকায়, কিন্তু জিনাকারটা তো জানে আমি হলাম ওই জিনাকার। আমার জিনাহের কথা আমার মা জানি না, আমার বাবা জানে না, আমার জিনাহের খবর আমার স্ত্রী জানলি আমার স্বামী বলে স্বীকার করতো না, আমার বেবিচারের কথা আমার সন্তান জানলে আব্বা বলে ডাকতো না, আমার বেবিচারের কথা সমাজের মানুষ জানলে সমাজে রাখতো না, আমার ধুর ধুর করে তাড়াইয়া দিত। ও দয়ার মালিক তুমি তো জানো, তুমি ছাড়া আমার উপায় নাই। আজকে আমি তওবা করতেছি, আর জিনা করব না। বান্দা মনে মনে জিব্বাও নাড়ায় না ভাই, দিলে দিলে ইস্তেগফার করেছে, আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, সাথে সাথে জমিনে অনর্গল অনবরত বৃষ্টি দিয়া জমিনের সকল বৃষ্টির কাইসিস আমার মাওলায় পূরণ কইরা দিয়েছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এত বৃষ্টি এত বৃষ্টি, পয়গম্বর মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে, ও আল্লাহ আপনি না বলেছেন জমিনে কোনো বৃষ্টি হবে না, জিনাকার আবার মজলিসে আছে, কেউ তো উঠলো না, তাহলে কেন জমিনে বৃষ্টি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও মুসা তুমি জানো না আমি তো হলাম গফফার, আমি তো হলাম রহমান, আমার মতো দয়ালু কেউ নাই, কেউ নাই। জমিনের মানুষ গুনাহের খবর জানলে তারে তাড়ায়া দিত, আমি আল্লাহ আপনি মুসার দিয়া দমকটা দেওয়াইলাম, আর বান্দার কুদরতি নজর দিয়া বান্দার দিকে তাকায়াছিলাম। বান্দাটা যখন আমার কাছে তওবা করছে, টুটো নাড়ায় নাই, মানুষ টের পায় না, অন্তর থেকে তওবা করেছে, সাথে সাথে সেই বান্দার কারণে আমি আল্লাহ জমিনে বৃষ্টি দেই নাই, ওই বান্দার কারণে আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিয়ে দিলাম। বড় কোনো শিক্ষিত মানুষ না, বড় কোনো দানবীর না, বড় ট্রিপল হাদিস
হিসাব না, কিন্তু বান্দা জান্নাতে চলে যাবে। বলে কেন যাবে, কেন যাবে? বলে তার আমলটা সুন্দর হবে। সুন্দর আমল যদি অল্প হয়, আল্লাহ পাক তার দয়া দিয়ে জান্নাতি বানায়া দিবে। মুসলমান বুয়াত গরদান নেহাদান, মুসলমান বুয়াত গরদান নেহাদান, হিনানি খদব দস্তি খাজাদান, আদমিরা আদমিয়ত লাজমাস ওদেরা ঘর বুন বাশাই জামাস। ধৈর্যের দাম আছে না নাই? আপনার যেখানে বসছেন, যদি কারো নিয়ত সহি হয়, এই বসার পিছনে আমলটা ছোট হইতে পারে, জান্নাতে যাওয়ার জন্য এক বসাও যথেষ্ট হইতে পারে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমি আল্লাহ মানুষকে বানাইছি, আর জমিনের কিছু মানুষ তারা আল্লাহর স্বীকার করতে চায়। অথচ আল্লাহ তাআলার দেয়া সূর্যের আলো তারা ব্যবহার করতেছে, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া চন্দ্রের আলো জমিনে ব্যবহার করে, আল্লাহর দেয়া নিয়ামতগুলো তারা ভক্ষণ করে। এরপরেও তারা আল্লাহর খায়া পয়রা স্বীকার করে না। আল্লাহ পাক এই কথাটা কালামুল্লাহ শরীফের অন্যত্র অন্য আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি করে অস্বীকার করো? আমি রব তোমারে কোন জায়গা থেকে বানাইলাম? যেখানে তুমি ছিলাম মৃত, আমি আল্লাহ তোমারে হায়াত দিয়া বানাই। মায়ের গর্ভে প্যাকেটের ভিতরে প্যাকেট, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, জমিনের দিকে তাকায় দেখতে গোলাম, আমি আল্লাহ সাত আসমান সাত জমিন আমি আল্লাহ বানাইলাম। গ্রহ নক্ষত্র সব কে বানাইছে? জবান খুলে বলেন। আল্লাহ বানাইছেন, আর কেউ বানাই না। আল্লাহ বলেন, এই সব কিছু বানানোর জন্য সময় নিলাম মাত্র 6 দিন। আর তুমি একটা মানুষ, 3.5 হাত বডির মানুষটারে আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে প্রসেস বানায়া বানায়া বানাইয়া রক্ত মাংস গুস্ত হাড্ডি দিয়ে হাত পা বানায়া 6 দিনে বানাই নাই, 6টা মাস নিয়ে তোমারে আদর কইরা বানাইছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কেন বানাইছি? কারণ তুমি আমার গোলামি করবা, তুমি আমার পরীক্ষায় ফাঁস করবা। হ্যাঁ যুবক, তুমি বলবা আমি আল্লাহ পাক আমাকে কিভাবে পরীক্ষা করবে? তোমার যুবক হওয়াটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা। রিকশাওয়ালা ভাই, তুমি রিকশাওয়ালা হইছো, কোনো দুঃখ নাই, মনে রাখবা ও গরিব ভাই, দুনিয়ার 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, ভালোভাবে শুনে নাও, আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আল্লাহ পাক মায়া করে প্রসেস বানায়া বানাইয়া মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা ওখানে রিজিকের ব্যবস্থাপনা করছেন কি করেন নাই? সব আমার আল্লাহ করেছে। ওই মায়ের পেটের মধ্যে কে খাওয়াইছে? একটু চিল্লায়া জবান খুলে বলেন। ওই মায়ের পেটে আমার আল্লাহ যদি খাওয়াইতে পারে মুমিন, জমিনে কি মাওলাই খাওয়াইতে পারবে না? আমার মাওলা কেমন আল্লাহ, রবের পরিচয়টা নাও। রবের পরিচয় যারা পাইছে তারা মসজিদ ছাড়তে পারে না, যারা রবের পরিচয় পাইছে, মদিনার নবীর আদর্শ পাইছে, তারা মাথার টুপিটা ফালাইতে পারে না, মুখের দাড়িটা কাটতে পারে না, জবান দ্বারা গালি দিতে পারে না, চোখের দ্বারা বেগানা নারী পুরুষের দিকে তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মত, তুমি আল্লাহ তাআলার দিয়া জান্নাতে যাইতে চাও, আল্লাহ বলেন আমি আল্লাহ প্রসেস
বানায়া বানায়া তোমারে যে বানাইলাম, তুমি বানানোর প্রক্রিয়াটা দেখো। নাপাক পানি থেকে মায়ের রেহেমের মধ্যে মুহাব্বত কইরা বানাই, বানানোর পরে আমি আল্লাহ, তুমি যখন জমিনে আসছো ওই সময় তোমার কোনো শক্তি নাই, আমি আল্লাহ ওই সময় তোমার শক্তি দেই নাই, দুর্বল বানা দিছি। নিজের খানার খুদা হইছে বলতে পারো নাই, তুমি বান্দাপুর সাফ করবা বলতে পারো নাই, অথচ অন্য একটা প্রাণী দুর্বল, ওর কিছু বলা লাগে না, কাউকে শিখাইতে হয় না, জন্মের পরে ওইটা যায় মায়ের উলানের মধ্যে মাথা দিয়ে আঘাত লাগায়া দেয়। ও জানে মায়ের উলানের মধ্যে মাথাটা দিয়ে আঘাত করলে উলানটা নরম হবে, ওখান থেকে দুধ বের হবে। এই মেসেজ, এই থিওরিটা শিখলো কোথা থেকে? বলে আর কিছুই না, আর কিছুই না, আমার মাওলা পাকের কুদরত। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর উম্মত, তুমি আমি মায়ের জন্মের পর থেকে, গর্ভ থেকে খোলাসা হওয়ার পরে খানা খাওয়ার কোনো শক্তি নাই। ওখানে দাদি নানি যারা থাকে, মা দইরা খানা দিলে খাইতে পারে। আল্লাহ পাক বলেন তাকায়া দে, একটা কুদরতি আমি আল্লাহ খানা করে দিলাম, সেই খানাটা গোটা বিশ্বের বড় ডক্টর গবেষকেরা এই দুধ বানাইতে পারে না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই সব কার কুদরত? আরে নবীর উম্মত, আমার মাওলার কুদরত ছিল। মাওলার পরীক্ষায় পাস করতে পারবা, মাওলা পাকের জান্নাতে যদি যাইতে চাও, ভালো করে শুনে নাও। আল্লাহ বলে সেই মায়ের মাধ্যমে দুধটা তোমারে দিলাম, ওই মায়ের দুধ তোমার 2 বছর সমবেশি আমি তোমারে দান করলাম। ওই দুধটা একটু গরম না, এই দুধটা একটু ঠান্ডা না, আমি আল্লাহ রাখছি, কুদরতি ভাবে রাখছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা কুদরতি ফ্লাক্স তোমরা তাকায়া দেখো, দুনিয়াওয়ালারা ফ্লাক্স বানায় 12 ঘন্টা 72 ঘন্টার বেশি গরম থাকে না। আপনার যে আমি দুধ খাওয়াইলাম 2 বছর, কোনোদিন ঠান্ডাও হয় নাই, গরমও হয় নাই। কেন হয় নাই জানো? মুফাসসিরিন কেরাম ডাক দিয়া বলেন, মায়ের পেট থেকে যে মাওলা পাক খানার মাধ্যমে যে দুধটা বের কইরা আনে, ওই দুধটা পিওর খানা, ওই দুধটা গরম না। কারণ কি জানো? তুমি বান্দারে বানানো হইছে ইবাদতের জন্য, মাওলার পরীক্ষায় পাস করার জন্য। এই জন্য আল্লাহ বলেন, দুধটা যদি গরম হয় তোমার জিহ্বাটা পুইরা যাবে। এই জন্য আল্লাহ বলেন, আমি দুধটারে গরম বানাই নাই, দুধটারে ঠান্ডা বানাইলে তোমার ঠান্ডা লাগবে। বলতে পারো আমি আল্লাহ মায়া করে মুহাব্বত করি, তুমি বান্দা কি সুন্দর খানার ব্যবস্থাপনা করলাম। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে তুমি বান্দারে আমি আল্লাহ যখন দুধ পান করাইলাম, আস্তে আস্তে বড় হইলাম, তখন তোমার খানা খাওয়ার প্রতি কেমন জানি মায়া, যাই পাও তাই তোমার মুখে লাগাইতে চাও। এই জন্য আমি আল্লাহ কুদরতি দাঁত তোমার মুখের মধ্যে দিয়ে দিলাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দাঁতগুলা নরম, দাঁতগুলা কোনো শক্ত না, নরম নরম দাঁত দিলাম, এই দাঁতগুলা দিয়া ফল ফ্রুট খাইবা। এরপরে তুমি বান্দা যখন আরো বড় হওয়ার পরে এই দাঁতগুলো আমি আল্লাহ ফালাইয়া শক্ত শক্ত দাঁত দিয়েছি। কেন জানো? তোমার জন্য হালাল খানার ব্যবস্থাপনা করছি। হাড্ডি গোশত খাইতে মনে চায়, খাইবা, কোনো হিসাব নাই। তবে আমি মাওলার গোলামি করব। কার গোলামি চলবে? চিল্লায়া বলেন না, কার গোলামি চলবে? দুনিয়াতে কোনো ব্যক্তির গোলামি চলবে না, রবের গোলামি চলবে। এই জন্য তুমি আমি বান্দা রবের যদি গোলামি করতে পারি, ওই গোলামির পিছনে মাওলার ইবাদত পূর্ণ হবে। ওই গোলামির মাধ্যমে বান্দা পরীক্ষায় পাস করা যাবে। আর আল্লাহ পাকের পরীক্ষায় যদি কেউ পাস কইরা ফালায়, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আরে উম্মত, আমার সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া দেখো, তারা ইসলামের জন্য কত কষ্ট না তারা করে। আর তুমি আমি জন্মসূত্রে মুসলমান, কালেমার জন্য কোনো রক্ত দেওয়া লাগে নাই, ইসলামের জন্য তেমন কোনো কষ্ট লাগি নাই। অথচ সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জানমাল সব দিয়া দিছে। কথা বলেন না, সেটা ঠিক না?
আরে নবীর উম্মত ইসলামের জন্য কষ্ট করেছেন বড় বড় সাহাবায়ে কেরাম। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কষ্ট করেছেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করেছেন, এমনি ভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করেছেন। এরকম ভাবে সাহাবায়ে কেরাম কষ্টের পর কষ্ট। এরা নবীর উম্মত ইসলামের জন্য যদি কষ্ট করতে হয়, মদিনা নবীর মহব্বতের কারণে যদি কখনো ডাক চলে আসে ইসলামের পক্ষে, কুরআনের পক্ষে, আলেমদের সাথে যদি আমরা সকলকে যদি বলি হকের পথে আসো, কারা কারা আসবে একটু দুটো হাত নারায়ে তাকবীর দিয়ে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে যদি আর দিলে দিলে যদি কোরআন সুন্নাহর আলোটা জ্বালাইতে পারি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কষ্ট করেছেন। হ্যাঁ যুবক, জবান খুইলা বলো, রাসূলের জন্য ইসলামের জন্য কষ্ট করতে পারবা তো ইনশাআল্লাহ? আরে নবীর উম্মতের দল, ও নকলার শেরপুরের মুসলমান, আমার চেহারার দিকে তাকাইয়া দেখো, আমি তোমার মতো একটা যুবক সন্তান। টুপির কারণে সম্মান মোটেও কমে নাই, রাসূলের আদর্শের জামার কারণে সম্মান কমে না ভাই, দাড়ির কারণে সম্মান কমে নাই। কোরআন শিখলাম, রাসূলের আদর্শের উপরে চলার চেষ্টা করি, কেউ ঠকি নাই। এখানে জমিনের দিকে যদি তাকাই, এক জমিনের মধ্যে সবচাইতে বেশি দামি সম্মানিত রাসূলের আদর্শওয়ালারা, কথা কোন ঠিক কিনা? রাসূলের আদর্শওয়ালার বাইরে দুনিয়াতে টাকাওয়ালা হইতে পারে, বাড়িওয়ালা হইতে পারে, গাড়িওয়ালা হইতে পারে, সম্পদওয়ালা হইতে পারে, কিন্তু শান্তিতে কেউ নাই, কথা কোন ঠিক কিনা? যদি আরামে আর শান্তিতে যদি কাউকে খুঁজো, রাসূলের আদর্শওয়ালাদেরকে তাকায়। আরে নবীর উম্মতের দল, ভালো করে দিলের কানটা লাগাইয়া শুনো, আল্লাহ পাক কেমন মায়া করেন। সেই মায়ার কারণে আল্লাহ পাক কখনো বান্দারে কষ্ট দিতে পারে না। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ জমিনে প্রেরণ করেছিলেন, পয়গম্বর মুসা নবীকে আল্লাহ পাঠাইছেন, হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক পাঠাইছেন। এমনি ভাবে অসংখ্য পয়গম্বর জমিনে আসছিলেন। সকলেই কি কালেমা পড়ছেন? সবার সাথে উম্মতরা কি সবাই কালেমা পড়ছে? কেন পড়ে নাই? তখন বিরোধী ছিল, তখন তাদেরকে আক্রমণ করার চেষ্টা করেছে। আমরা যেদিন মাথায় টুপি দিয়েছি, পাগড়ি পরেছি, রাসূলের আদর্শের পোশাক গায়ে লাগাইছি, ওই দিন আমরা বুঝাই লাগাইছি কুরআনের পথে, হকের পথে চলতে গেলে বাধা আসবে, তবে মনে রাখতে হবে রাসূলের আদর্শের পিছনে চলতে যায় মরতে রাজি, এরপরেও দুনিয়াতে পরীক্ষায় পাস করে চলবো ইনশাআল্লাহ। হ্যাঁ যুবক, রাসূলের আদর্শের উপরে রাসূল চলতে যাইয়া শেষ পর্যন্ত মক্কা থেকে পলায়ন করে চলে যাইতে হয়েছিল, কথা কন না? যে কেন রাসূলকে হিজরত করতে হলো? রাসূল যদি সকলের কাছে ভালো না হয়, টুপিওয়ালা দাড়িওয়ালারাও নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফেরের কাছে ভালো হতে পারে না, কথা বলেন ঠিক? অতএব সাবধান হয়ে যাও। রাসূলের আদর্শ এটা এত দামি, এত দামি। রাসূলের আদর্শ চিনা তারা আল্লাহ পাকের গোলামি করে পরীক্ষায় পাস করে দুনিয়াতে জান্নাতের টিকিট পাওয়া গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করে, ও আল্লাহ, ওয়াকালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর নবী, নবী হিসেবে উম্মতের জন্য দোয়া করার কথা, কিন্তু তিনি দোয়া করলেন না, বদদোয়া করলেন। একটা হলো দোয়া আর একটা হলো বদদোয়া। বদদোয়া কেমন? ও আল্লাহ, আমি নূহ নবী বলতেছি, আমার উম্মতরা আপনারে মানতে চায়, আপনাকে এক আল্লাহ বলে স্বীকার করেন, আমাকে নবী হিসেবে গ্রহণ করতে চাই না। এত এত দাওয়াত দিলাম, দাওয়াতের পরেও কেন জানি আমাকে মানতে চাই না। দীর্ঘ সময় ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, এরপরে উম্মতেরা সঠিক হয় নাই, এরপরে উম্মতেরা মানতে চায় না। নবী কষ্ট নিয়া শেষ পর্যন্ত আল্লাহর কাছে বদদুয়া করলেন, আল্লাহ ওয়াকালা নূহ রাব্বি লা তাযার
আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, আল্লাহ, একটা কাফের, একটা মুশরিক, একটা বেঈমানের আপনি জিন্দা জীবিত রাইখেন না, সব বেঈমান গুলারে ধ্বংস কইরা দেন। যখন দোয়াটা বদদোয়াটা কইরা ফলাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো মায়াশীল, আল্লাহ পাক তো ক্ষমাশীল। জবান খুলে বলেন, আল্লাহর মতো দয়ালু কেউ আসেনি? আল্লাহর মতো দয়ালু রহমান, আল্লাহর মতো গফফার, আল্লাহর মতো সত্তার কেউ নাই, কেউ নাই। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো উত্তর দিলেন না। উত্তর না দিয়া বললেন, নবী গো, আপনি একটু চলে যান। ও পয়গম্বর, মাটি দিয়া কিছু হাড়ি পাতিলা বানান। মাটি দিয়া তিনি হাড়ি পাতিলা বানায়। মাটি দিয়ে হাড়ি পাতিলা গুলা বানানোর পর পয়গম্বর নূহ নবীকে আল্লাহ বললেন, ও পয়গম্বর, আপনি মাটির হাড়ি পাতিলা গুলার একটু নদীর তাপ দিয়া, আগুনের তাপ দিয়া শুকাইয়া ফেলান। আল্লাহর নবী নূহ নবী আল্লাহর অর্ডার পায় গুলারে শুকাইয়া ফেলাইলেন। শুকানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নবীকে বললেন, পয়গম্বর নূহ গো, এগুলারে জমিনের মধ্যে বের কইরা আনেন। আপনার হাতের লাঠি দিয়ে সবগুলো আস্তে আস্তে কইরা বাইরাইয়া বাইরে সব ভেঙে ফেলেন। তখন মনটার মধ্যে কেমন জানি আঘাত লাগিয়ে গেছে। আল্লাহ পাক বললেন, বানানোর জন্য বানাইলাম, কিন্তু আবার ভেঙে ফেলার কথা বললেন। আবার কেন ভেঙেই ফেলবো? আল্লাহ কেন বানানোর কথা বললেন, আবার ভেঙে ফেলার কথাই বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও নূহ গো, তুমি যে এইগুলারে ভাঙবা, তোমার বুঝি কষ্ট লাগে, তোমার বুঝি মায়া লাগে? নূহ, এগুলারে ভাঙবা আমার নির্দেশ। লাঠি দিয়ে একটা একটা করে সব গুলারে ভেঙে ফেললেন। ভাঙি কিন্তু মনটা বড় খারাপ, আদর করে বানাইলাম, আবার ভেঙে ফেলতেছি, কেমন জানি মনের মধ্যে আঘাত। ও বান্দা, একটু জবান খুলে বলেন, অন্তর্যামী আলিমুল গায়ব আল্লাহ সকলের দিলের খবর জানে কি জানে না? চিল্লায় বলেন, জানেন কি জানেন না? বক্তা সাহেবের দিলে কি আল্লাহ জানে? শ্রোতাদের ভিতরে কি আল্লাহ পাক জানে? কমিটির ভিতরে কি আল্লাহ জানে? সমাজের রাজনীতিবিদদের ভিতরে কি আল্লাহ জানে কি জানে না? এ বান্দা, দুনিয়ায় ধোঁকা দিতে পারবা, কিন্তু আখিরাতে ধোঁকা দেওয়ার জায়গা না। এজন্য আল্লাহ ঘোষণা দিয়া কয়, ওয়া মাকারু ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, ধোঁকা দেওয়ার জায়গা আখিরাত না। দুনিয়াতে ধোঁকা দিতে পারবা, কিন্তু ধোঁকা আখিরাতে দিতে পারবে না। আল্লাহ বলেন, নবী নূহ, আমি জানি আপনার দিলটা একটু খারাপ লাগছে, আপনার মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আপনি এগুলো ভেঙে ফেলছেন, আপনি বানাইছেন, এই জন্য বুঝোয় আপনার কেমন জানি মায়া লাইগা গেছে, এই জন্য আপনার মনটাই বুঝি খারাপ। ও পয়গম্বর নূহ গো, আপনার বানানো মাটির হাড়ি পাতিলা গুলা কি হাঁটতে পারি? বলে না, এগুলা হাঁটতে পারেন। আপনার বানানো মাটির হাড়ি পাতিলা গুলা কি কথা বলতে পারে? না না, কথা বলতে পারে না। আপনার বানানো মাটির হাড়ি পাতিলা কি ভালো মন্দ বুঝে? না, কিছুই বুঝি না। ও নবী নূহ, আপনার এত মায়া লাগে গেছে, কথাও বলতে পারে না, হাঁটতেও পারে না, চলতেও পারে না। এরপরে এগুলার প্রতি আপনার মায়া হয়েছে, কারণ অল্প সময় দিয়ে বানাইছেন, এই জন্য আপনার ভিতরে মায়া। আমি যে মানুষ বানাইলাম, এই মানুষগুলারই আমি আল্লাহ বড় মায়া, বড় আদর কইরা বানাইলাম। এই মানুষগুলারে আমি আল্লাহ কেমন করে আযাব দিব, কেমন করে কষ্ট দিব। আমি আল্লাহ চাই না আমার বান্দাগুলা জাহান্নামে যায়, আমি আল্লাহ চাই না আমার একটা বান্দাও যেন জাহান্নামের আগুন। বান্দার দিকে তাকায় ফেরেশতারা ডাক দিয়ে বলি, আল্লাহ, আপনার বান্দারা রমজানের
রমজানের একটা রোজা চলে গেছে, রোজা রাখি না ভাই, এর দিলের মধ্যে গলার মধ্যে একটা চাপ লাগায় খানা বন্ধ করে দেয়। আল্লাহ পাক বলে ফেরেশতা আমার বান্দাগুলারে কোনোভাবে দিলের মধ্যে গলার মধ্যে চাপ দিয়া কষ্ট দিও না। আজকে রোজা রাখে না, আগামীকাল রোজা রাখবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ এই বান্দাটা ফজরের নামাজ পড়ি না, ফজরের নামাজ না পড়িনা বান্দা জমিনে বুক ফুলায় ফুলায় হাঁটতেছে। এই বান্দাটাকে ও দয়ার মালিক আপনার খাইয়া আপনার পড়িয়া সেই বান্দাটা নামাজ ফজরের পড়লো না, ওই বান্দাটা জোহরের নামাজও পড়বে না, তারা একটু গোলাপ চাপ দিয়ে খানা বন্ধ কইরা হাসপাতালের বেডে শোয়ায়। আল্লাহ বলে না আঘাত করবি না, আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি, এত মহাব্বত করে বানাইলাম মানুষ। আল্লাহ পাক বলেন এই মানুষটাকে আমি আল্লাহ মায়া করার কারণ হাজার অপরাধ করে জমিনের মানুষ জানেন আমি আল্লাহ জানি, এরপর আমি আল্লাহ তার অসম্মানই করি না। সম্মানের মালিককে চিল্লায়া বলেন, ইজ্জতের মালিককে। এ বান্দা সম্মানের পিছনে দৌড়ানোর কোনো দরকার নাই, টাকার পিছনে দৌড়ানোর কোনো দরকার নাই। সম্মান যেহেতু আল্লাহ দেয় আল্লাহ পাক সম্মান দিয়া দিবে। টাকার পিছনে আমি দৌড়াবো না, আমি বান্দা দৌড়াবো রবের নিয়ামতের পিছনে। আমি বান্দা যদি রবের পরীক্ষার দিকে দৌড়াই, রবের বন্দেগীর পিছনে দৌড়াই, আল্লাহ পাক যেহেতু সম্মান ইজ্জতের মালিক ওই আল্লাহ পাক সব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अस दुनिया जुदा बाश, बाहर कारी की बशीबा खुदा बाश, जिसने दुनिया अज खुदा गाफिल बुदन नकामाशु नुकरहु पर जिंदा जान। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा गफ्फार है। আল্লাহর পরীক্ষায় পাস করার জন্য আল্লাহ পরীক্ষা করবেন কি করবেন না? অবশ্যই আল্লাহ পাক পরীক্ষা করবেন। ও বান্দা আল্লাহর পরীক্ষায় যদি পাস করতে চাও আল্লাহ পাক দুইটা শর্ত লাগায় দিলেন। এক নাম্বার রাজা ফিল কাজা, দুই নাম্বার তরিকায়ে রাসূল। এক নাম্বার আল্লাহ পাক যেইভাবে সন্তুষ্ট আল্লাহর আদেশ নিষেধের মাধ্যমে ইবাদত করব। দুই নাম্বার যাহা কিছু করব রাসূলের আদর্শ মোতাবেক রাসূলের সুন্নাত অনুযায়ী যদি করি আল্লাহ পাক তার ইবাদতের বন্দেগীর মধ্যে পরীক্ষায় পাস করায় জান্নাতি বানায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा गफ्फार है। কষ্ট হইতেছে আপনাদের? এই ৬-৭ ঘন্টা বয়ান শুনছেন, আরেকটু চলবে না? মুনাজাত করে দিব, আরেকটু চলবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আপনাদের সকলের নিয়তকে কবুল করুন। যারা নিয়ত করছেন দেখি তো কারা কারা বয়ান শুনবেন না? শুনবেন না? হুশ আছে না? দেখি তো কারা কারা বয়ান শুনবেন না? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, বলুন না আমিন। যদি হুশের সাথে জুস থাকে, জুসের সাথে হুশ থাকে, বরকত হয়ে যাবে। মূল কথা হলো আপনারা ঢাকার থেকে বক্তা আইনা রাতের দিবেন 11:30টায় 12টায়, বয়ান শুনবেন কখন? এই জন্য বক্তা দিবেন 10টার আগে, তাহলে আপনারাও সময় মতো বয়ান শেষ হবে। 12টার আগে মোনাজাত হয়ে যাবে, আপনারা ঘুমাবেন, ফজরও ঠিক থাকবে। এখন একদল বলবে ফজরের নামাজ নষ্ট হয়ে যাবে, তো ফজরের নামাজ নষ্ট হয়ে যাবে আজকের হিসাব দাও। আজকের নামাজে ফজরের নামাজে কয়জন মুসল্লি ছিল? কথা কন না যায়?
এমনও বহু বান্দা আছে আমাদের মোমেনশাহী বৃহত্তরে আছে, সারা রাত বয়ান শুনে ফজর পড়ে। কথা কন্যা তো ঠিক কিনা? এজন্য আপনারা ফজরের নামাজ পড়বেন তো? যদি ফজর করেন বয়ান চলবে, ফজর করবেন তো? বহু জায়গায় বহু চায়ের দোকান স্টলে 12টা 1টা 2টাও বেজে যায়। কথা কন্যা যে যদি কারো বেশি ঘুম ধরে চলে যান, তবে আমরা যারা বয়ান শুনবো ফজর কাজা করবো না, বাসায় হয়ে আজান শুনে নামাজ আদায় করবো। মূল যে বিষয়টা বয়ানের মূল থিওরি কথা, সৃষ্টি আল্লাহ পাক করেছেন হায়াত মউত দিয়া, ইজ্জতের সম্মান দিয়া। কেন করছেন আল্লাহ পাক? পরীক্ষা করার জন্য, ইবাদতের জন্য। আল্লাহ পরীক্ষা করবেন ভয় দিয়া, আল্লাহ পরীক্ষা করবেন ক্ষুধার্ত বানায়া, আল্লাহ পরীক্ষা করবেন ওয়ানাকসুম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সম্পদ এবং বান্দার জানমাল নষ্ট কইরা আল্লাহ পাক পরীক্ষা নেবেন। যারা ফাঁস করবে ওয়াবাশশিরিস সাবিরিন, তারা বিনা হিসেবে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মায়া করার কারণে, যত বেশি মায়া আমার আল্লাহ করেছে, যত বেশি মুহাব্বত আমার আল্লাহ করেছেন, এই মুহাব্বতের কারণে গোটা কালামুল্লাহ শরীফে অসংখ্য আয়াত। আল্লাহ যে মায়াশীল, আল্লাহ যে ক্ষমাশীল, কারো কি কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ নাই। ও শেরপুরের নকলার মুসলমান গো, আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আল্লাহর মতো মেহেরবান কেউ নাই। এর আরেকটা জ্বলন্ত ঐতিহাসিক ঘটনা, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমিনের মানুষ নিয়ে হাত উত্তোলন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ জমিনে কোনো বৃষ্টি নাই, এত গরম, জমিনটা ফাটল ধরে চৌচির, জমিনে বৃষ্টি না হওয়ার কারণে কোনো ফসল হয় না। ও আল্লাহ, জমিনে একটু বৃষ্টি দিয়ে দেন, কারণ আমি মূসা পয়গম্বরের কষ্ট হয়, ছোট ছোট শিশু মাসুম বাচ্চারা কষ্ট পায়, মা বোনেরা কষ্ট পায়। ও আল্লাহ, একটু কুদরতের বৃষ্টি দেন। বান্দা, আমরা উলামায়ে কেরাম জমিনে বৃষ্টি না হলে ইস্তেসখার নামাজ আমরা আদায় করি কি করি না? এই নামাজ পড়ার পরে মাওলা পাক বৃষ্টি দিয়া দেয়। এ নবীর উম্মত, পয়গম্বর মূসা নবী বৃষ্টির জন্য দোয়া করেন। খোলা আসমানের নিচে যখন হাত উত্তোলন করলেন, হাত উত্তোলন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা, তুমি জানো না কেন দোয়া কবুল হয় না? তুমি যাদেরকে নিয়ে হাত উত্তোলন করেছো গো পয়গম্বর মূসা, এদের মধ্যে একটা জিনাকার আছে, প্রায় 80 বছর, কেউ বলেছেন 40 বছর পর্যন্ত জিনা ব্যভিচার কইরা বেড়ায়। এই জিনাকার আমি আল্লাহ জানি, ওটা জিনাকার, জমিনের কেউ জানি না। এই জিনাকারটাকে নিয়ে হাত উঠাইছো, এর তাড়াতাড়ি উঠায়া দাও। এর যদি উঠায়া না দাও, আমি আল্লাহ তুমি মূসার দোয়া কবুল করবো না। আল্লাহর নবী মূসা নবী কেমন? যিনি, যার নামে একটা টাইটেল আছে মূসা কালিমুল্লাহ, জমিনে দাঁড়ায়া দাঁড়াইয়া আসমানের মালিকের সাথে কথা কয়। জোরে বলেন সুবহানাল্লাহ। গরম মেজাজের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া ছেড়ে দিচ্ছে, ডাক দিয়া বলতেছে, কে আসো? আমার এই মজলিসে একটা জিনাকার। আল্লাহ বলছে, তুমি দীর্ঘদিন যাবত জিনা করো, তুমি যদি ব্যভিচার করিয়েই থাকো, তোমার কারণে আল্লাহ দোয়া মুনাজাত কবুল করেন। আল্লাহ বলছে, তুমি যদি উঠে না যাও, দোয়া মুনাজাত কবুল হবে না। এজন্য তাড়াতাড়ি উঠে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানায়া দিস। কিন্তু আপনারা সকলেই ভালোভাবে খেয়াল করেন, মজলিসের মধ্যে যেটা জিনাকার, ও তো জানে আমি তো সেই জিনাকার। কথা কোন ঠিক কি? ডানে তাকাই বামে তাকাই, মানুষ কেমন জানি বেকুল হয়ে গেছে। ওই জিনাকার আজকে আমরা দেখি সকলে ডানে বামে সামনে পিছনে তাকায়, কিন্তু জিনাকারটা তো জানে আমি হলাম ওই জিনাকার। আমার জিনাহের কথা আমার মা জানি না, আমার বাবা জানে না। আমার জিনাহের খবর আমার স্ত্রী জানলি আমার স্বামী বলে স্বীকার করতো না। আমার বেবিচারের কথা আমার সন্তান জানলে আব্বা বলে ডাকতো না। আমার বেবিচারের কথা সমাজের মানুষ জানলে সমাজে রাখতো না। আবার ধুর ধুর করে তারাইয়া দিত। ও দয়ার মালিক, তুমি তো জানো
ছাড়া আমার উপায় নাই, আজকে আমি তওবা করতেছি আর জিনা করব না। বান্দা মনে মনে জিব্বাও নাড়ায় না ভাই, দিলে দিলে ইস্তেগফার করেছে, আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, সাথে সাথে জমিনে অনর্গল অনবরত বৃষ্টি দিয়া জমিনের সকল বৃষ্টির ক্রাইসিস আমার মাওলা পূরণ কইরা দিয়েছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এত বৃষ্টি পয়গম্বর মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে কো আল্লাহ, আপনি না বলেছেন জমিনে কোনো বৃষ্টি হবে না, জেনাকার আবার বলতেছে আছে, কেউ তো উঠলো না, তাহলে কেন জমিনে বৃষ্টি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও মুসা তুমি জানো না আমি তো হলাম গফফার, আমি তো হলাম রহমান, আমার মতো দয়ালু কেউ নাই, কেউ নাই। জমিনের মানুষগুলার খবর জানলে তারে তাড়ায়া দিত, আমি আল্লাহ আপনি মুসার দিয়া দমকটা দেওয়াইলাম, আর বান্দার কুদরতি নজর দিয়া বান্দার দিকে তাকায়াছিলাম। বান্দাটা যখন আমার কাছে তওবা করছে, টুটু নাড়ায় নাই, মানুষ টের পায় না, অন্তর থেকে তওবা করেছে, সাথে সাথে সেই বান্দার কারণে আমি আল্লাহ জমিনে বৃষ্টি দেই নাই, ওই বান্দার কারণে আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিয়া দিলাম। আরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক কেমন দয়াময় রব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক কেমন দয়াময় গফুর, আল্লাহর মতো ক্ষমাশীল কেউ নাই। আসহাবে কাফের ঘটনা যারা জানেন, বান্দা বিভিন্ন মাধ্যম দিয়ে যখন তওবা করছে, আল্লাহর কাছে নেক কাজগুলা দেখায়া দিছে, আল্লাহ পাক আসহাবে কাফের গুহা থেকে তাদেরকে রক্ষা করেছে। আরে নবীর উম্মত অসংখ্য ওয়াকিয়া ঘটনা আছে আপনারা জানেন। আমার বলা উদ্দেশ্য হলো আল্লাহর মতো দয়ালু কেউ নাই ভাই, আল্লাহর মতো বাসিল কেউ নাই। ও পদ্মার অন্তরালীর মা, আপনার কাছে অনুরোধ করে যাব, আপনার ঘরের 2, 4, 5টা সন্তান একটারে কোরআনের শিক্ষা দেন, একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা বানান, বাকি অটোমেটিক অন্য সন্তানরা নামাজি হবে। এই জন্য মা বোনদের কাছে অনুরোধ করে বলবো, তাকায়া দেখেন খাদা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, খাদা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, এমনই ভাবে আরো জোরে বড় বড় ব্যক্তিত্ব যারা ছিল তারা এমন গোলামি করেছেন, ওই মায়েদের কারণে তাদের সন্তানরা দামি হয়ে গেছে। বাইজিদ বুস্তামির ঘটনা আপনারা জানেন। মূলত বলা উদ্দেশ্য হলো, মা যদি ভালো হয়ে যায়, গাছ ভালো তো ফল ভালো, কথা কোন ঠিক? ফল ভালো তো গাছের পরিচয় পাওয়া যায়। এজন্য মা বোনদের কাছে বলবো, আপনার স্বামী ওই যে আপনার সংসার চালানোর জন্য কত যে কষ্ট করে আপনি জানেন না গো মা। কত মায়ের খবর পাইছি তারা গোপনে গোপনে সুদের কারবার করে, স্বামীর কষ্টের টাকা দিয়া অন্যান্য মহিলাদের সাথে সুদের কারবার করে। ওই ঘরে কোনোদিন মাওলার রহমত আসবে না, কথা কও না যে স্বামীর কষ্টের টাকাগুলা নিয়ে যেই মা স্বামীর গোচরে পার্কে ঘুরাবে, বিভিন্ন পরকিয়া করে বেড়াবে, স্ত্রী যদি মোবাইলে টেলিফোনের মাধ্যমে গান বাজনা দেইগা সময় নষ্ট করে, ওই স্বামীর কামায়ে কোনোদিন বরকত হবে না, কথা কোন ঠিক কিনা? অতএব স্ত্রীকে আগে মজবুত হওয়া লাগবে। এজন্য আদর্শের প্রথম শিক্ষার জায়গা হলো মা। অতএব সকল মা বোনদের কাছে অনুরোধ করে যাব, নিজে নামাজি হয়, সন্তান নামাজি হয়ে যাবে, নিজে আমলওয়ালা হন, আপনার সন্তানও আমলওয়ালা হয়ে যাবে। দেখবেন যে মা নামাজ আদায় করে, ওই মা আযান শুনিয়ে যখন যায় নামাজ বিছায়া নেয়, তার সন্তানটাও যায় নামাজ বিছায়া পাশে দাঁড়ায়া যায়। চিল্লায় বলেন সুবহান।
যেই মা খাবার খায়া টেলিভিশনের রিমোট নিয়ে শুয়ে দেয়, ওই মায়ের সন্তান দেখবেন মা খানা খাওয়ার আগে ছেলেটা রিমোট নিয়ে আগে বিছানায় শুয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যেই সন্তানটা মার পাশে নামাজ পড়বে তার বয়স হলো 6 বছর, তার বয়স হলো 5, 7, 8 বছর, আমল নামা তেমন কোনো জারি হয় না। মা যখন নামাজ পড়ে সন্তানটাও তখন নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? এই দৃশ্যটা আমার মাওলার কাছে এত পছন্দের, আমলটা এত ভালো, ফেরেশতাদের কাছে আল্লাহ বলে তাকাতে মা নামাজি সন্তানটাও নামাজ আদায় করে। মা যখন হাত বাঁধে ছেলেটাও নামাজে দাঁড়ায়, ছোট বাচ্চাটাও দেখবেন হাত বাঁধে। মা রুকুতে গেছে সন্তানটাও রুকুতে যায়, রুকুতে যায় মা টুট নাড়ায় নাড়াইয়া পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। বাচ্চাটাও দেখবেন টুট নাড়ায় নাড়াইয়া পড়ে। তখন ঠিক কি? এইভাবে মা যখন সিজদায় চলে যায় সন্তানটাও দেখবেন মায়ের সাথে নামাজি মায়ের সন্তানটা সিজদায় চলে যায়, মা টুট নাড়াইয়া পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ও পর্দার মাবুদ, ভালো করে শুনেন, ছেলেটা ওই শিশু বাচ্চাটা মেয়েটা ও তো সুবহানা রাব্বিয়াল আ'লা আযীম বলতে পারে না। ও যে টুট নাড়াইছে, আল্লাহ পাক কেমন দয়াল, আল্লাহ বলে ফেরেশতা বাচ্চাটা যে টুট নাড়াইলো ও তো সুবহানা রাব্বিয়াল আ'লা বলতে পারে না, ও তো সুবহানা রাব্বিয়াল আযীম পারি না। মায়ের সাথে যে টুট নাড়াইলো, মায়ের সাথে যে রুকু করলো, মায়ের সাথে যে সিজদা করলো, এই বাচ্চার আমলনামা জারি হয় না। এর মার আমলনামায় যত নেকি যত সওয়াব, বাচ্চার আমলনামার সওয়াবগুলো মা বাবার আমলনামায় দিয়া দাও। हर के बाशत हमने सल्लो मुदम आतोशी तू जख्शावादे वे हरम तू कुजाओ सुन्नती अहमद कुजाबा मुहम्मद कई बुवत निस्बह तोरा कर शहीदा मी गुनीना मतुवली करवाली लानो तास्ताई बरवाली कष्ट এমনি ভাবে আরেক আল্লাহর বান্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার কিতাবে উলামায়ে হিন্দ লিখা শানদার মাঝি কিতাবে ঘটনাটা লেখা হয়। আল্লাহর বান্দা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন ছোট মানুষ, মা কেমন মা ছোট বাচ্চাটারে পাশে বসাইয়া বলে বাবা বলো সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, খানা খাওয়ানোর মালিক কে? জবান খুলে বলেন। মা হইয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে শিখাই গেছে বলো খাবার খাওয়ানোর মালিক হলো আল্লাহ। আল্লাহ খানা দেয়, মা বাবা খানা দেয় না। জোরে চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা শুনিয়া বাচ্চা প্রতিদিন মা তার নামাজে দাঁড় করায়া দেয়, বাচ্চা প্রতিদিন নামাজ আদায় করে। কিন্তু মা বিশ্বাস তৈরি করার জন্য, সন্তানের জন্য ঘরের যেখানে বান্দা ছেলেটা নামাজ আদায় করে ওই ঘরের মধ্যে বিছানার নিচে একটা গর্ত বানাইছে। গর্ত বানাইয়া প্রতিদিন আজানের আগে খাবার রেডি করে লুগু পনে রাইকা যায় নামাজ বিছায়া রাখ। সন্তান প্রতিদিন আজান হয়ে যায়, পবিত্র হয়ে নামাজে দাঁড়ায়, রবের কুদরতে পায়ে সিজদা লাগায়। নামাজ শেষ করার পরে মা যায় নামাজটা উঠাইয়া দেখাই, দেখো তুমি যে নামাজ আদায় করছো রব তোমারে খানা পাঠায়া দিছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। বাচ্চাটা বলে আমারে খানা দিছে আমার আল্লাহ, আমায় আর দুনিয়ার কেউ খানা খাওয়ায় না, আমাদেরকে খাবার কে খাওয়ায়? চিল্লায়া বলেন আমারে আমার রব আমারে খাওয়ায়। কিন্তু ঘটনাক্রমে একদিন মা পার্শ্বের বাড়িতে চলে গেছে, আজান হয়ে গেছে। ছেলে অন্য দিনের মতো নামাজের জন্য রেডি হইয়া নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। মা আসতে দেরি হয়ে গেছে। মা এসে